হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আরজিডি থেকে আমি সুনন্দা ম্যাম। আজ এসকিউএল পার্ট 5 ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিও আমরা কনক্যাটনেট নিয়ে আলোচনা করব, অর্থাৎ দুটো টেবিলকে একটা টেবিলে পরিণত করা, যা আমরা ইউনিয়ন ক্লজের সাহায্যে করব। এখানে এসকিউএল ওপেন করে কানেক্ট করে নিলাম। দেন কানেক্ট হয়ে যাওয়ার পর এবার আমরা ডেটাবেসের মধ্যে চলে যাব। আমার এখানে সুনন্দা নামের ডেটাবেস বানানো আছে, অ্যান্ড সুনন্দা নামের ডেটাবেসের মধ্যে টেবিলস আছে। আমার এখানে 3টে টেবিলস আছে। তো দেখো, জয়েনটা কি করব, আমরা দুটো টেবিলকে জয়েন করব, মানে দুটো টেবিলের মধ্যে কনক্যাটিনেশন করব। অর্থাৎ দুটো টেবিলে যত ডেটা আছে সমস্ত ডেটাকে আমরা একটা টেবিলের মধ্যে নিয়ে আসবো বা একটা কোয়ারি বানাবো। তার জন্য আমাদের ইউনিয়ন ক্লজ ইউজ করতে হবে। তো আমি এখান থেকে ধরো একটা এবিসি একাডেমি আর একটা সিম্পলিফাইড ইনস্টিটিউট, দুটো ইনস্টিটিউটের নামে আমার দুটো টেবিল আছে। ঠিক আছে, আমি এখানে একটা নতুন কোয়ারি নিয়ে নিই। দুটো ইনস্টিটিউটের নামে আমার দুটো টেবিল আছে। এবার আমার সিম্পলিফাইড ইনস্টিটিউটের মধ্যেও দেখো, এই যে কলামে, এখানেও আমার দেখো স্টুডেন্ট আইডি আছে, নেম আছে, কোর্স নেম আছে, ফিজ আছে। আবার এবিসি যে একাডেমি, কম্পিউটার একাডেমি, এরও কলাম দেখো, স্টুডেন্ট আইডি আছে, নেম আছে, কোর্স নেম আছে, ফিজ আছে। প্রত্যেকটা স্কুলেই এই জিনিসগুলো থাকবে, বাট আমাদের স্টুডেন্টদের নামগুলো আলাদা, তাদের কোর্সগুলো আলাদা, তাদের ফিজগুলো আলাদা, তাদের আইডি গুলো আলাদা। এগুলো আমাদের থাকতেই পারে, কিন্তু আমাদের প্রত্যেকটা ইনস্টিটিউটের তো পারপাসটা তো একই। আমাদের ইনস্টিটিউটে স্টুডেন্ট আছে, তাদের আইডি আছে, তারা কোর্স করে, তারা ফিস দেয়, এগুলো সবই সেম। বাট আমাদের দুটো ইনস্টিটিউট আলাদা, একটা সিম্পলিফাইড আর একটা হচ্ছে এবিসি একাডেমি, যে নামেরে তুমি বানাবে। তো এই দুটো ইনস্টিটিউটের মধ্যে, অর্থাৎ এই দুটো টেবিলের মধ্যে আমার যত ডেটা আছে, যা যা স্টুডেন্টদের নাম, কোর্স নেম, ফিজ, আইডি, সমস্তটাকে দুটো ইনস্টিটিউটের টোটাল ডেটাকে আমরা একটা টেবিলের মধ্যে নিয়ে আসবো। সেটাই হলো আমাদের ইউনিয়ন বা কনকার্ডিনেশন, দুটো টেবিলকে জয়েন করে দেওয়া। তাহলে সেটার জন্য আগে আমরা দুটো টেবিলে দেখে নিই যে কি কি ডেটা আছে। তো এটার জন্য সিলেক্ট স্টার ফ্রম, দেন টেবিল নেম। তাহলে আমরা প্রথমে ধরো এবিসি একাডেমি দিয়ে দিই। দেখো চলে এসছে আমার এখানে টেবিল নেম, এক্সিকিউট করে দিলাম। এই যে দেখো, এবিসি একাডেমির মধ্যে আমাদের এই ডেটাগুলো আছে। আর একটা করে দিই, সিলেক্ট স্টার ফ্রম, নেক্সট যে টেবিলটা আছে সেটাকে আমরা দেখে নিই। তাহলে সিলেক্ট স্টার ফ্রম আমার সিম্পলিফাইড, এই যে এটাকে এক্সিকিউট করে নিই। তাহলে দেখো, দুটো টেবিলের মধ্যে প্রত্যেকের নাম আলাদা আলাদা আছে, আইডি আলাদা আলাদা আছে, কোর্স নেম আলাদা আলাদা, ফিজ আলাদা, কারণ হবে দুটো ইনস্টিটিউট আলাদা। এবার আমরা দুটো টেবিলকে এক করে দেব, যত ডেটাগুলো আছে সবগুলো নিয়ে একটা টেবিল বানাবো। সেটাই হচ্ছে আমাদের ইউনিয়ন বা কনকার্ডিনেশন, দুটো টেবিলকে জয়েন করা। চলো চলো সেটার আমরা কোডটা লিখি। তার জন্য লিখতে হবে সিলেক্ট, এইবার হলো কোনটার সাথে আমরা জয়েন করব দুটো টেবিলকে, অর্থাৎ কনক্যাট করব। সেটার জন্য ধরো স্টুডেন্ট আইডি দিয়ে আমরা কনক্যাটনেশন করলাম। তাহলে এখানে লিখে দিলাম স্টুডেন্ট আইডি, দেন কমা দিলাম। আর আমাদের কি আছে, তারপরে নেম আছে, নেম দিয়ে দিলাম, কমা। তারপরে কি আছে, কোর্স নেম, কোর্স নেম দিয়ে দিলাম। অ্যান্ড তারপরে কি আছে, ফিজ। শুরুটা আমরা আইডি দিয়ে করব। দেওয়ার পর এইবার আমরা নিচে দেব ফ্রম, কোন টেবিল থেকে নিচ্ছ। তো সবার প্রথম আমরা তো টেবিল 1 থেকে নিচ্ছি, তাহলে যেটাকে টেবিল 1 ধরবে সেই টেবিলের নাম দিয়ে দেবে। আমরা ধরো টেবিল 1 নিলাম এবিসি একাডেমিকে, তাহলে ফ্রম টেবিল 1 এর নেম অর্থাৎ এবিসি একাডেমি। এরপর আমরা ইউজ করব ইউনিয়ন ক্লজ, এই যে ইউনিয়ন। এইবার আবার লিখতে হবে সিলেক্ট, দেন আবার এই সেম যে আমাদের কলাম গুলো রয়েছে, প্রত্যেকটা কলামের নাম দিয়ে দিতে হবে, কারণ আমাদের নেক্সট টেবিলেও সেম কলাম গুলো আছে। দেওয়ার পর ফ্রম, এবার টেবিল 2, তো আমরা টেবিল 2 নিয়েছি সিম্পলিফাইড কে, টেবিল 2টাকে এখানে সিলেক্ট করে দেবো। দেওয়ার পর এটাকে আমরা এক্সিকিউট করবো। দেখো এক্সিকিউট, দেখো যে এক্সিকিউট করেছি, দেখো দুটো আলাদা আলাদা টেবিলের ডেটা আমাদের একটা টেবিল হয়ে গেছে। দেখো আমাদের 11, 12, 13, 14 এই চারটে ছিল আমার সিম্পলিফাইড এর মধ্যে, আর এবিসি একাডেমির মধ্যে এই চারটে ছিল। সমস্ত ডেটা, স্টুডেন্ট আইডি দুটো টেবিলের, দুটো ইনস্টিটিউশনের বলতে পারো, নেম স্টুডেন্টসদের, তাদের কোর্স নেম, তাদের ফিস চলে এসে, অর্থাৎ দুটো টেবিলকে একটা টেবিলে কনভার্ট করে দেওয়া, একটা কোয়ারিজ বানা দুটো টেবিল থেকে ডেটা নিয়ে। সেটাকেই বলা হয় আমাদের ইউনিয়ন বা কনক্যাটনেট। তো আজকের ভিডিও এই পর্যন্ত, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। একটা লাইক করে দিও, দেখা হবে পরের ভিডিওয়।